Okay, so hello everyone. I hope I'm audible and visible clearly as well. Yeah, it seems to be okay. All right. Okay, so let's get started. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, ঠিক আছে? তো তার মধ্যে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম হচ্ছে প্রফিট লস বা লাভ ক্ষতি, এবং যার পার্ট নাম্বার আমরা আজকে 7 পড়বো। অলরেডি 6টা পার্ট পড়ে ফেলেছি। এখানে একটা নতুন টাইপ আমরা শিখবো, যেখানে আমরা দেখবো পার্টিকুলার কিছু রেশিওতে জিনিস কেনা হলো, কোনোটা এই লাভে বিক্রি করলো, কোনোটা এই লাভে বিক্রি করলো, তাহলে এটাতে কত লাভে বিক্রি করলে ওভারঅল লাভটা কি হবে বা লস কি হবে, এই জাতীয় কোশ্চেন গুলো, ঠিক আছে? আর ভালো ল্যাঙ্গুয়েজের কিছু কোশ্চেন আমি নিয়েছি, যেখান থেকে তোমাদের কনসেপ্ট আরো দারুণ ভাবে ক্লিয়ার হবে এবং মেইনস লেভেল অব্দি কোশ্চেন করতে পারবে। দেখো, প্রথমে বলে রাখি, ফার্স্ট থিং ফার্স্ট, আমি যে লেভেল অব্দি পড়াবো সেটা হচ্ছে সিজিএল বা সিএইচএসএল টিয়ার 2 লেভেল অব্দি, বা রেলওয়ে সিবিডি 2 লেভেল অব্দি, ডাব্লিউবিসিএস মেন্স লেভেল অব্দি। তো তুমি যে কোনো এক্সামে অ্যাপিয়ার হো না কেন, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে লেখা প্রত্যেকটা এক্সাম মোরালেস কভার হবে, ঠিক আছে? এর বাইরে তোমাকে এক্সট্রা করে কিছুই পড়তে হবে না। যদি আমার চ্যানেলে যাও, তাহলে দা কনসেপ্ট বাই শুভম বলে এখানে চ্যানেল, আর এখানে প্লেলিস্ট সেকশনে যদি যাও, তুমি দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা প্লেলিস্ট বানানো আছে, সুন্দরভাবে পড়িয়ে রেখেছি, কিছু লাইভ সলিউশন আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের। এছাড়া তুমি এখানে প্রায় 70 কি প্রায় 80+ ভিডিও পাবে এখন আমার ইউটিউব চ্যানেলে অলরেডি। এখানে প্রথম ভিডিও যদি যাও, এখানে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস এই প্লেলিস্টটাতে, সেখানে তুমি প্রথম ভিডিও সিম্পলিফিকেশন বিবোধ মাসের পাবে। তারপর ওখান থেকে এক এক করতে করতে প্রায় 80টা ভিডিও অলরেডি পড়িয়ে রেখেছি। আমরা এখন প্রফিট লস পড়ছি, এরপরে আমরা সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট পড়বো, এবং তারপরে ইনস্টলমেন্ট পড়ে আমাদের অ্যারিথমেটিক পোর্শনটা শেষ হবে। তো তুমি এই প্লেলিস্টটা যদি একবার করে নাও, তোমাকে দ্বিতীয়বার আর কিছু চিন্তা করতে হবে না ম্যাথের জন্য। জাস্ট অ্যাটেম্প মক টেস্ট, আর প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু প্র্যাকটিস করে এই মক টেস্ট অ্যাটেন্ড করো, বা ইভেন এটা যদি নাও করো, তুমি যদি এটা অ্যাটেন্ড করো প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেন গুলি মক টেস্টের ফর্মে টেক্সট বুক বা অলিভ বোর্ড যে কোনো জায়গা থেকে তোমরা যদি অ্যাটেন্ড করতে পারো, আদারওয়াইজ তোমার আর কোনো কিছু নিড নেই, ঠিক আছে? ওকে, এখানে দেখো আমি প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে পড়িয়ে রেখেছি। এখানে দেওয়া আছে, এগুলো দেখতে পাচ্ছ তোমরা। এখানে এটা দেওয়া আছে। তারপর যদি দেখো, এখানে এলসিএম এসসিএফ পার্টনারশিপ দেওয়া আছে, টাইম স্পিড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম দেওয়া আছে, সিম্পলিফিকেশন দেওয়া আছে, নাম্বার সিস্টেম দেওয়া আছে। এছাড়াও এপিজিপি বলে একটা চ্যাপ্টার আমি পড়িয়ে রেখেছি, ঠিক আছে? তো তোমরা নিঃসন্দেহে এগুলো ফলো করতে পারো। তো চলো শুরু করি আজকের লেসন, ঠিক আছে? আজকে আমরা পড়বো, ধরো কনসেপ্টটা কি টাইপের কোশ্চেন হবে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি আগে, তারপর আমি কোশ্চেনে যাচ্ছি। ধরো বললো, তুমি কোন ধরো তোমার কাছে 500টা জিনিস আছে, তুমি 500টা আর্টিকেল খরিদ করলে, ঠিক আছে? বললো তার 2/5 অফ দা আর্টিকেল তুমি 10% লাভে বিক্রি করলে, আর 1/5 অফ দা 1/5 অফ দা আর্টিকেল তুমি 10% লসে বিক্রি করলে, তাহলে তোমার বাদ বাকি যে আর্টিকেল 2/5 আর এখানে 1/5, 3/5 হয়ে গেল, তার মানে বাদ বাকি 2/5 আর্টিকেল, এটা তোমার কত লাভ বা লসে বিক্রি করলে ওভারঅল প্রফিট তোমার 20% হবে। কি বোঝাতে চাইলাম বুঝতে পারলে? ওভারঅল প্রফিট হবে 20%। দ্যাট মিনস কি বলেছে এখানে, তুমি যদি এই 2/5 আর্টিকেল, টোটাল আর্টিকেল ধরলাম, এখানে 500টা এর ইকুইভ্যালেন্ট, যেহেতু নিচে ডিনোমিনেটরে 5 5 5 করে আছে, তাই আমি 500টা মানে 2/5 মানে তো 200 হবে, আর এখানে 1/5 মানে 100 হবে, আবার এখানে 2/5 মানে আবার 200 হবে। এবার আমি এটাকে না নিয়ে এই রেশিও গুলো যদি নেই একবারে, দেখো আলটিমেটলি 2/5 মানে যদি আমি 2 নেই, তাহলে এটাই এই 2টাই আসছে। আর 1/5 মানে যদি এখানে 1 নেই, তাহলে এই 1টাই আসছে। আর এখানে বাদ বাকি 2/5 এর 2 নিলে এখানে দেখো এই 2টাই আসছে। তো উইল ডিলিং ইন রেশিও রাদার দেন ইউজিং দ্য রিয়েল ভ্যালুস। কি করবো তাহলে আমরা, রেশিও যদি 2:1:1 ও 2:1:2 এই ফরম্যাটে নেই। এবার দেখো, আমার একটা বিক্রি করলো 10% প্রফিটে, তাই না? একটা বিক্রি করেছে 10% প্রফিটে, আর একটা বিক্রি করলো 10% লসে। তাহলে এই পার্টিকুলার আইটেমটা কত পার্সেন্টে বিক্রি হলে তোমার কি বলেছে, ওভারঅল যে প্রফিট বা লস, ওভারঅল যে প্রফিট বা লস, প্রফিট বলেছে এখানে 20% হবে। তুমি অনায়াসে এখান থেকে করতে পারো কি, তুমি অনায়াসে এখান থেকে করতে পারো। দেখো, তুমি এখানে কি করতে পারো, এই দুটো গুণ করবে, এই দুটো গুণ করবে, এবং এই দুটো গুণ করবে, কত হচ্ছে 20 আর 10 20%, প্লাস অফ -10%, প্লাস অফ এটা জানো না, ডিভাইডেড বাই, মানে এখানে 2 + 1 + 2 কত হচ্ছে 5, ইকুয়ালস টু ওভারঅল হবে 20%। কি করলাম, দিস ইজ নাথিং বাট দা ওয়েটেড এভারেজ,
ওয়েটেড এভারেজ বের করলাম। কি হলো জিনিসটা, তুমি 2 রেশিও বস্তু সেটা 10% লাভে বিক্রি করছো, টোটাল লাভ কত 20%। 1 রেশিও বস্তু 10% লসে বিক্রি করছো, টোটাল লস কত 10%। 2 রেশিও বস্তু এক্স এ বিক্রি করবে, তাহলে তোমার লাভ হবে টোটাল হচ্ছে 20%। দ্যাট মিনস তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে 20 - 10 + 2x = 20, এটার সাথে এটা গুণ করলে কত 100 হয়ে যাবে, 100%। তাহলে তোমার কত হচ্ছে এখান থেকে 10 + 2x = 100%। আর সরি, এখানে 100%। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত হবে 90/2। তার মানে তোমাকে বাদবাকি আইটেম মানে এই 2 পরিমাণ, এই 2 রেশিও বা বাদবাকি 200 আর্টিকেল, এখানে তো 200 আর্টিকেল, 200 আর 100 300 হয়ে যায়, তো 500 থেকে 300 বাদ দিলে 200 থাকে। তো এখানে এই যে 300 আর্টিকেল, সেটা তোমাকে 45% লাভে বিক্রি করতে হবে, সো দ্যাট তোমার ওভারঅল এই 500-র উপর টোটাল লাভটা হবে তোমার 20%। বোঝা গেছে? এটাই এখানকার কনসেপ্ট। আমরা চলো কিছু অঙ্ক করার মাধ্যমে আমরা ডিরেক্টলি কোশ্চেনে ঢুকি। ঠিক আছে? তাহলে পরে তোমরা বুঝতে পারবে কোন টাইপের কোশ্চেন আসে। এ পার্সন বাইজ, আচ্ছা লাইভ ঠিকঠাক চলছে, আই থিঙ্ক সো। হুম, এক মিনিট। ঠিকই আছে আই থিঙ্ক। ওকে, চলো। উম, 1 মিনিট একটু দাঁড়াও। ইটস ওকে, ইয়া, ওকে, চলো। দেখো কি বলছিলাম, এ পার্সেন্ট বাইস 561 আর্টিকেলস। এবার দেখো, তুমি যদি রিয়েল ভ্যালু নিয়ে ক্যালকুলেট করতে যাও, তোমার ক্যালকুলেশন প্রচুর বড় হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে দেখবে রিয়েল ভ্যালু এগুলো আমরা ইউজই করব না, আমরা ইউজই করব না। তুমি যদি বেসিক মেথডে সলভ করতে যাও, এগুলো ইউজ করতেই হবে তোমাকে, নো ডাউট। কিন্তু সেক্ষেত্রে কোশ্চেনটা এত লেন্দি হয়ে যাবে যেগুলো নিডই নেই। আমার এখানে দেখো 4টে অপশন দেওয়া আছে, এই 4টের মধ্যে কোনটা রাইট সেটা আমাকে ঠিক করতে হবে পরীক্ষা হলে। তোমাকে দেখাতে হবে না হোয়াট ইজ দ্য মেথড অ্যান্ড প্রসিডিওর অফ ক্যালকুলেশন। তো তোমার ইউ জাস্ট ডোন্ট নিড দ্যাট, রাইট? তো কি বলেছে, হি সেলস 5/11 পার্ট। টোটাল যদি 11টা আর্টিকেল থাকে, তার মধ্যে 5টা আর্টিকেল সে বিক্রি করেছে অ্যাট 27% লস। লস মানে 27 এর আগে মাইনাস দিলাম, তাহলে বুঝে গেলে। আচ্ছা, টোটাল ছিল 11টা আর্টিকেল, 5টা আর্টিকেল বিক্রি করে দিল, কটা বাঁচলো 6টা আর্টিকেল। এই 6টা আর্টিকেল সে কত প্রফিটে বিক্রি করলে, সো দ্যাট হি উইল গেট নো প্রফিট নো লস। এবার দেখো, নো প্রফিট নো লস মানে ওভারঅল এর ঘরটা কি হবে, ওভারঅল এ 0% প্রফিট। তাহলে তুমি এখান থেকে অনায়াসে বলতে পারো 5 × -27 ওয়েটেড এভারেজ লাগাও, প্লাস অফ 6 × x / টোটাল আর্টিকেল সংখ্যা 11। এতে লাভ হবে কত, নো লাভ নো লস মানে 0%। তার মানে কত হলো -135 প্লাস অফ 6x = 0। তার মানে x এর ভ্যালু কত 135/6। এটা কাটলে কত হবে, 3 দিয়ে কাটা যায় 2, তার মানে 22.5%। 22.5%, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। এবার তোমাকে এখানে আমি আরেকটা জিনিস শেখাবো, সেটা হলো দেখো, তুমি ভালো মতো শোনো। এই 5টা আর্টিকেল মানে 5 রেশিও আর্টিকেল, দেখো আমি নাইদার এটা ইউজ করলাম নর এটা ইউজ করলাম, স্টিল উই গেট দ্য অ্যান্সার বিকজ অফ উই টেক দ্য রেশিও ভ্যালু। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে 5টা আর্টিকেলে 27% লস হলো, তাহলে 5টা আর্টিকেলের টোটাল লসের পরিমাণ কত, -135, তাই তো? যেটা এখানে এসে গুণ করে দেখো, এই যে 135। এবার তুমি একটা কথা ভাবো, নো প্রফিট নো লসের ক্ষেত্রে এই 6টা আর্টিকেলে ওকে 135 লাভ হতে হবে, সো দ্যাট 135 যদি 6টা আর্টিকেলে লাভ হয়, তবেই তো গিয়ে নো প্রফিট নো লস সিচুয়েশন অ্যাচিভ করতে পারবে। তাহলে 6টা আর্টিকেলে লাভ যদি এত হয়, ডিরেক্টলি ভাগ করো 22.5%, একবার অ্যান্সার চলে এলো। ঠিক আছে, তুমি এটাও করতে পারো এটাও করতে পারো, নো ইস্যুস। ঠিক আছে, এবার দেখো নেক্সট একটা কোশ্চেনে শিফট করছি। কি বলেছে দেখো, পড়ো, পড়ে করার চেষ্টা করো, তারপর তো আমি আছি না পারলে, ঠিক আছে না? দেখো কি বলেছে, আহা, সরি, হুম, দেখো কি বলেছে, এ ফ্রুট মার্চেন্ট বট সাম ব্যানানাস। বেশ ভালো কথা। 1/5 অফ দেম গট রটেন। তার মানে ধরো 1/5 ব্যানানা রটেন, মানে সে যদি 5টা কেনে, তার মধ্যে একটা রটেন মানে পচে গেল, তাই না? কি বলেছে, অ্যান্ড ওয়্যার থ্রোন অ্যাওয়ে মানে ফেলে দিল। হি সোল্ড 2/5 অফ দ্য ব্যানানাস উইথ হিম অ্যাট 15% প্রফিট। ও যে ফেললো, তার মানে ফেলেছে, তার কাছে ফেলার পরে যে কয়টা রইলো মানে 4টে,
দেখো এই যে এই ওয়ার্ডটা না এখানে ইম্পর্টেন্ট, 2/5 অফ দ্য ব্যানানাস, এর চেয়েও ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এখানে এই উইথ হিম। উইথ হিম, যদি কোশ্চেন যদি একটু ভুল পড়ো তোমার গোটা অ্যান্সার ভুল চলে আসবে। সো বি কেয়ারফুল, বি মাইন্ডফুল অ্যাবাউট রিডিং দ্য কোশ্চেন। হি সোল্ড 2/5 অফ দ্য ব্যানানাস উইথ হিম, তার মানে ওর কাছে যে একটা পচে গেছে, একটা ফেলে দেওয়ার পর বাদ বাকি 4টে রইলো, তার 2/5 ব্যানানা ও কি করলো, মানে এই ব্যানানা সে কি করলো 15% প্রফিটে বিক্রি করলো। অ্যান্ড একটা ফেলে দেওয়া আর এটা বিক্রি করা, তারপরে যতগুলো রয়েছে সেটা 10% প্রফিটে সে বিক্রি করে। তাহলে ওভারঅল প্রফিট লস কত? দেখো তুমি যদি এই 4-এর 2/5 এইভাবে করতে যাও, ইওর ক্যালকুলেশন উইল বি লাইক ড্রাস্টিক। সো আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করব। তার জন্য দেখো কোশ্চেনে যেটা উল্লেখ করেছে সেই জিনিসগুলো একবার আমি নোট ডাউন করার চেষ্টা করি। 1/5 ব্যানানা আর 2/5 ব্যানানা। এবার দেখো আমি যদি এই 1/5 আর এই 2/5 এই নিচের ডিনোমিনেটরের এলসিএম নিয়ে নিতে পারি। এলসিএম কত? 25। এই 25 কে নিয়ে আমি ডিল করব। 25 এর 1/5 মানে কত? 25 এর 1/5 মানে 5। আচ্ছা, 25 এর 2/5 মানে কত? 25 এর 2/5 মানে 10। কিন্তু এই 10টা আমাদের বিচার্য বিষয় নয়, তার কারণ ও 25টার মধ্যে 1/5 মানে 5টা ফেলে দিয়েছে। তাহলে রটেন কতগুলো? রটেন 5টা। এবার ওর কাছে লেফট ব্যানানা কতগুলো? কতগুলো রয়েছে? টোটাল ছিল 25টা, এখন রয়েছে 5টা চলে যাওয়ার পর 20টা। এই 20টা ব্যানানা 2/5 তো 15% প্রফিটে বিক্রি করে। তার মানে ও এই যে ব্যানানা এটা 15% প্রফিটে বিক্রি করলো। সেটা কত? এই 8 যে ব্যানানাটা, 8 রেশিও ব্যানানা, সেটাও 15% প্রফিটে বিক্রি করলো। তুমি আমাকে জাস্ট একটা কথা বলো, ওর কাছে টোটাল ব্যানানা ছিল কত? 25টা। তার মানে 1/5 মানে 5টা। 5টা ও রটেন, মানে এই যে গট রটেন মানে পচে গেছে and থ্রোন অ্যাওয়ে। তার মানে এটা কি? এটা তো ওর 100% লস কি না? ও তো এর থেকে কিছুই পাচ্ছে না। তার মানে এটা কি হয়ে গেল? 100% লস। ওর যে বাকি থাকলো তার যে 2/5 মানে 8 রেশিও ব্যানানা, এটাকেও 15% লাভে বিক্রি করলো। আর বাদ বাকি কত রইলো? 5 আর 13, 25 থেকে 13 বাদ দিলে 12, এটাকে ও 10% প্রফিটে বিক্রি করলো। তাহলে বলেছে ওভারঅল প্রফিট বা লস পার্সেন্টেজটা কত? দেখ এখানে কিছুই নেই। এবার আমি যেটুকু বোঝানোর বুঝিয়ে দিয়েছি, দিস ইজ নাথিং বাট দ্য সিম্পল ক্যালকুলেশন হেয়ার। লাইক ধরো এই দুটো গুণ করলে কত হচ্ছে? -500। এই দুটো গুণ করলে +120, এটা গুণ করলো +120 ডিভাইডেড বাই টোটাল আমার কতগুলো আর্টিকেল ছিল? 25টা। এবার আমার আগের বারে এটা দেওয়া ছিল না, এদিকেরটা দেওয়া ছিল, এবার এটা দেওয়া আছে, এটা বের করতে হবে, তাই তো? এটাই তো ব্যাপার। তাহলে কত হচ্ছে এখানে? -500 +240 বাই 25 ইকুয়ালস টু -260 বাই 25। তার মানে 10 পয়েন্ট কি আসবে? 10.4%, তাই তো? অপশন নাম্বার কোনটা আছে? 10.4% লস হবে। দেখো এই যে নেগেটিভ আছে না, এই নেগেটিভ সাইনটাই কি বোঝাচ্ছে? লস। মানে এটা নেগেটিভ দিয়ে দেওয়া, এটা মানেই তো লস বোঝাচ্ছে না। 10.4% লস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, করার চেষ্টা করো। এ ম্যান বাইস 120টা টয়, বেশ ভালো কথা। ইচ অফ সেম কস্ট প্রাইস। আচ্ছা, ধরো 120টা টয় কিনেছে, 120টা টয় কিনেছে, ধরলাম এর সিপি 120 টাকা, কথার কথা, মানে প্রত্যেকটার দাম 1 টাকা। 120টার দাম 120 টাকা হলে মানে প্রত্যেকটার দাম 1 টাকা। আমি ধরে নিলাম ইচ কস্ট প্রাইস সেম বলেছে। হি সেলস 45% অফ দ্য টয়। আচ্ছা, এখানে তোমাকে বের করতে হবে। দেখো 120-র 45% বের করলে কত হবে? 9/20, এখানে 6, 6 9 54। আচ্ছা, 1/3 অফ দ্য রিমেনিং, 120টা ছিল, 54টা চলে গেল, এখন কত? 66টা আছে। তার মানে 66-র 1/3 মানে 22টা। ঠিক আছে, at 20% প্রফিট and the remaining at a loss which is equal to the cost price of 14 toys। এই যে এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি বলছি দেখো, হি সেলস 45% টয়, 45% মানে 54টা টয়, 54টা টয় at 40% প্রফিট, বেশ ভালো কথা। 54টা টয় 40% প্রফিট। 1/3 অফ দ্য রিমেনিং মানে এই যে 22টা টয়, 20% প্রফিট, বেশ ভালো কথা। কিছু সাইন দিলাম না মানে প্রফিট, এটা ঠিক আছে।
আচ্ছা, রিমেনিং অ্যাট এ লস, রিমেনিং কত? রিমেনিং আমার 44টা। 44টা এইখানেই মেন ল্যাঙ্গুয়েজটা এখানে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ লস হুইচ ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 14 টয়েস। এই যে দেখো, কস্ট প্রাইস অফ 14 টয়েস কত? 120টা টয়ের দাম 120 টাকা হলে 14টা টয়ের দাম কত? 14 টাকা। এই 14 টাকাটা লস কত? এই 44টা টয় না, তাহলে 44 এর 14% মানে -14 × 100, এইটা ওর লসের পরিমাণ। বোঝাতে পারলাম জিনিসটা? আমি আবার বলছি, লস হুইচ ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 14 টয়। 14টা টয়েসের কস্ট প্রাইস কত? 14 টাকা। এটা লস হয়েছে কোনটা বিক্রি করে? এই রিমেনিং আর্টিকেল মানে 44টা বিক্রি করে। 44টায় 14 লস, ওই জন্য মাইনাস দিলাম এখানে। তাহলে এই রেশিওটা কত? -14/44 × 100। তাহলে এবার ওভারঅল প্রফিট লস কত? এই দুটো গুণ করো, এই দুটো গুণ করো, এই দুটো গুণ করো, ডিভাইডেড বাই 120 করে দাও টোটাল আর্টিকেল। এই দুটো গুণ করলে 4 4 16 6 হাতে হলো 1, 20 1 21। এটা গুণ করলে 4 4 0। এবার দেখো এই দুটো গুণ করলে দেখো 44 44 কেটে গেল, তার মানে -1400 হচ্ছে, তাই তো? ডিভাইডেড বাই কত? তোমার টোটাল আর্টিকেল কত ছিল? 120টা ইকুয়ালস টু, এবার দেখো এখানে কত হচ্ছে। এটা করলে কত হচ্ছে? 2600 নাকি? 2600 থেকে 1400 বাদ দিলে 1200। 1200 ডিভাইডেড বাই 120, বাহ কেটে গেল 10%। ব্যাস, খুব ভালো অঙ্ক ছিল এটা, খুব ভালো অঙ্ক ছিল। কোশ্চেনটা দারুণ ছিল, স্টার মারো। ভালো কোশ্চেন, জাস্ট এই একটা লাইনের জন্য। এই লাইনটা যদি তোমরা বুঝতে না পারো, ইফ ইউ মিস দ্যাট, ইউ মিস দ্য হোল থিং। ঠিক আছে, চলো। আচ্ছা, কত নাম্বার অ্যান্সার? এটা 10%। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, ট্রাই করো, ট্রাই করো, করতে আমি আছি, কোনো সমস্যা নেই। 1/3 অফ দ্য গুডস আর সোল্ড অ্যাট, কি বলেছে? 1/3 অফ দ্য গুডস আর সোল্ড অ্যাট 15% প্রফিট, 25% of the goods are sold at 20%, rest at 20% loss। আচ্ছা, এটা কিছুই নেই। আচ্ছা, 15% গুডস কত? আচ্ছা, 1/3 বলছে, সরি, 1/3 গুড। দেখো আমি কি বলেছিলাম, কোশ্চেনে যা মেনশন করা থাকবে, 25% গুড, 25% 1/4। এই দুটোর এলসিএম নিয়ে নাও, জাস্ট টু অ্যাভয়েড দ্য ফ্র্যাকশন। কত হচ্ছে? 12। এলসিএমটা নিয়ে নিলাম। এবার দেখো 1/3 গুড মানে কত? 1/3 গুড মানে 4টে গুড, 12 1/3 মানে 4টে গুড, আর লাস্টে 12 1/4 মানে 3টে গুড। তাহলে 3 4 7, টোটাল ছিল 12টা, মানে এখানে রিমেনিং 5টা গুড হবে। এই দুটোর এলসিএম নিলাম, মানে কোশ্চেনে যে বলেছে না 1/3, আর এখানে বলছেন 25% অফ দ্য গুডস, তো এই দুটোর এলসিএম নিলাম জাস্ট টু অ্যাভয়েড দ্য ফ্র্যাকশন। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলেছে? 15% প্রফিটে বিক্রি করে, এটা হচ্ছে 15% প্রফিটে বিক্রি করলো, তাই তো? এখানে কি বলেছে? 25% গুড সোল্ড এট 20% প্রফিট, এটাকে 20% প্রফিটে বিক্রি করলো। অ্যান্ড রেস্ট এট 20% লস, এটাকে 20% লসে বিক্রি করলো, তাই তো? ইফ দ্য টোটাল প্রফিট, আচ্ছা, এই গোটা বিজনেস করার পরও প্রফিট হচ্ছে, কত প্রফিট হচ্ছে দেখো, এখানে কত? 60 প্লাস এখানে 60 মাইনাস এখানে 100 ডিভাইডেড বাই টোটাল কত আছে? 12। তার মানে ওর লাভের পরিমাণ কত? 120 মাইনাস 120/12, এটা কত? 4 দিয়ে কাটলে 5/3, তাই তো? এত পার্সেন্ট, এত পার্সেন্টের ভ্যালুটা কত? 138.5, 138.5, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 সাথে 35, 5 সাথে 35, 27.5। 1% ভ্যালু কত? তাহলে 100% ভ্যালু একবারে গুণ করে দেবো, তার মানে এটা 3 7 21 21 83, এত শূন্য। মানে কি করলাম, এই 3 দিয়ে এটাকে গুণ করলে কত? 83.1 হতো, তো এর সাথে একবারে 100 গুণ করে দিলাম, 100% বের করতে হবে, 8310, এটা একবারে চলে এলো। ঠিক আছে না? তো এটা এখানে প্রয়োজন নেই আমার। ক্যালকুলেশন এগুলো শিখতে হবে একটু, তো আস্তে আস্তে মানে তোমাদের জিনিসগুলো ডেভেলপ করতে হবে নিজেদের মতো। 8310 অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। 16 নাম্বার দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দ্য কস্ট প্রাইস অফ এ টেবিল ইজ 200 মোর দ্যান দ্য কস্ট প্রাইস অফ এ চেয়ার। বেশ ভালো কথা, এখানে আমি টেবিল লিখলাম, এখানে আমি চেয়ার লিখলাম। কস্ট প্রাইস অফ টেবিল ইজ 200% মোর দ্যান কস্ট প্রাইস অফ এ চেয়ার। চেয়ারের কস্ট প্রাইস যদি আমি 100 ধরি, টেবিলের 200% মোর মানে 100 থেকে আরো 200 বেশি, মানে 300 টাকা বা 300 রেশিও, হোয়াট এভার। এখানে একটা কি বলছে, দ্য কস্ট প্রাইস অফ চেয়ার ইজ 20% লেস দ্যান দ্যাট অফ আলমিরা। আচ্ছা, বেশ ভালো কথা। আলমিরা, চেয়ারের মানে চেয়ারের কস্ট প্রাইস 20% লেস, মানে এই আলমিরার এর যে 20% লেস মানে 4/5, এটা হচ্ছে চেয়ারের প্রাইস মানে 100।
এখান থেকে কাটলে কত 25, তার মানে এটার দাম 125 হবে। এটা মুখে মুখেও করা যায় আর কি, তুমি যখন ক্যালকুলেশনে মাহির হয়ে যাবে তখন এগুলো করতে পারবে। আচ্ছা এটাকে 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে এটা 12 হচ্ছে, 25 দিয়ে কাটলে এটা 4 দাঁড়াচ্ছে, আর 25 দিয়ে কাটলে এটা 5 দাঁড়াচ্ছে, তাই না? তার মানে তোমার রেশিও কি, টেবিল, চেয়ার আর আলমিরা এর রেশিওটা কত, 12:4 কত, 5, তাই না? এবার কি বলেছে দেখো, দ্য কস্ট প্রাইস অফ ইচ টেবিল অ্যান্ড চেয়ার ডিক্রিজ বাই 25। টেবিল অ্যান্ড চেয়ার মানে এটা কত, 25% ডিক্রিজ হয়েছে, এটাও ডিক্রিজ হয়েছে কত, 25%। আর কি বলছে, দ্য কস্ট প্রাইস অফ আলমিরা ইনক্রিজ বাই 25%, এটা বেড়েছে কত, 25% বেড়ে গেছে, তাই না? এবার কি বলেছে, দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ ইন দ্য কস্ট অফ 4 টেবিলস। আচ্ছা চারটে টেবিল, চারটে বলেছে, তার মানে 4 এখানে গুণ করে দাও। দাঁড়াও, চারটে টেবিল বলেছে, এখানে 4 গুণ করে দাও। এখানে 5টা চেয়ার বলেছে, এখানে 5 গুণ করে দাও। আর এখানে 8টা আলমিরা বলেছে, এখানে 8 গুণ করে দাও। বিষয়টা কি দাঁড়াচ্ছে, তাহলে কি বলেছে, দেন পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য কস্ট, মানে ইনক্রিজ ডিক্রিজ মানে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ হয়েছে, তাই না? বেশ, এখানে যদি দেখো এই 4 দিয়ে 8 কাটা যায়, তার মানে এখানে 12 আর এটা গুণ করলে কত হবে, -300, 5 আর এটা দিয়ে গুণ করলে কত হবে, -125, 10 আর এটা দিয়ে গুণ করলে কত হবে, 250, ডিভাইডেড বাই আমার টোটাল কত আছে, 12×5 = 17 আর 10 27, এটাই হবে পার্সেন্টেজ। 300 এখানে কত, এটা আর এটা থেকে বাদ দিলে -50, মানে -175/27%, মানে লস হবে, ডিক্রিজ হবে, হবে তো ডিক্রিজ, ইনক্রিজ তো হবে না, ডিক্রিজ হবে। ইনক্রিজ হবে না, ডিক্রিজ হবে, কারণ মাইনাস আছে। আচ্ছা কাটলে পারে এটাকে আমরা কত দিয়ে কাটতে পারছি, এখানে 27, 6, 7 দিয়ে যায় বোধ হয়, না না 6 দিয়ে যায়, 6, 6, 12, 42, 162, ওই তো ধরো 6.5% ধরে নাও, ডিক্রিজ 6.5%। এখানে এই দেখো, এটা দেখেই বসালাম যদিও, এখানে যেহেতু 6 চলে আসছে, ডিক্রিজ 6.9 হবে না, 6.5ই হবে, কারণ 9 হলে অনেক বেশি হয়ে যাবে, আর কত ভ্যালু যাবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ম্যান সেলস অ্যাপেলস, ব্যানানাস অ্যান্ড অরেঞ্জেস অ্যাট এত পার্সেন্ট প্রফিট রেসপেক্টিভ। আচ্ছা রেশিও অফ দ্য কস্ট অফ ফ্রুট। আচ্ছা তার মানে প্রথমে আমার কি হচ্ছে, অ্যাপেল, ব্যানানা আর অরেঞ্জ, তাই না? রেশিও কত কস্ট প্রাইসের, 2, 3 আর 5। এবার এখানে কি বলেছে, সোল্ড ইন দ্য রেশিও, মানে ফ্রুটস আর সোল্ড মানে কত কোয়ান্টিটি সেল করা হয়েছে, এটার রেশিও 5, এটার রেশিও 4 এবং এটার রেশিও 2। তাহলে আমাদের অ্যাপেল, ব্যানানা আর অরেঞ্জ এদের রেশিওটা কি, 10:12:10। আচ্ছা এটা কেটেই নি তাহলে, যদি কাটা যেই থাকে, এখানে 2 দিয়ে 2, এখানে 2, তার মানে এখানে কত হলো, 5:6:5, তাই তো? এটাই হচ্ছে এখানকার ব্যাপার। এবার কি বলেছে, এটা এত 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 পার্সেন্ট প্রফিটে বিক্রি করে, এটা বিক্রি করে 20% প্রফিট, এটা বিক্রি করে 25% প্রফিট, আর এটা বিক্রি করে 30% প্রফিট। তাহলে কি বলেছে দেখো, প্রফিট, টোটাল প্রফিট পার্সেন্টেজ, দেখো এখানে করলে কত হবে, 100, এটা গুণ করলে হবে 150, প্লাস এটা গুণ করলে হবে 150, ডিভাইডেড বাই কত হবে, 5, 5 10, 6, 16, এখানে কত হচ্ছে, 300 আর 400, তার মানে আমার দাঁড়াচ্ছে কত, 400/16, 16, 2, 5, 25%। অলরাইট, তাহলে ওভারঅল প্রফিট কত, অপশন নাম্বার ডি, 25%। খুব ভালো অঙ্ক, এগুলো ভালো অঙ্ক, মানে বেশ। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এ ম্যান বাইজ গুডস ফর 8,000, 8,000 টাকা দিয়ে সে কিছু গুডস কেনে, হি সেল 30% অফ দ্য গুডস অ্যাট এ প্রফিট অফ 12%, বেশ ভালো কথা। 40% অফ দ্য রিমেইনিং গুডস অ্যাট এ প্রফিট অফ 25%। আচ্ছা সে 30% গুডকে কত, 12% প্রফিটে বিক্রি করলো, একটা প্রফিট অফ 12%, বেশ ভালো কথা। 12% প্রফিটে বিক্রি করলো 30% গুডে, তাহলে রিমেইনিং কত, টোটাল কত আমাদের হয় 100%, 100 থেকে 30 বাদ দিলে কত হয়, 70%।
এই 70%, দেখো 40% অফ দ্য রিমেনিং, এই 70% এর 40% মানে 4/10 মানে 28, তাই না? 28, এই 28 রেশিও গুডগুলোকে কি করেছে, প্রফিটে বিক্রি করেছে 25%, তাই তো? অ্যাট হোয়াট প্রফিট পার্সেন্টেজ শুড দ্য রিমেনিং গুডস, আচ্ছা এখানে হলো 30টা আর 58টা, এখানে থাকে কত আর 42টা, তাই না? টোটাল 100টা গুড, তার মধ্যে 30 আর 28 58 হয়, তো বাদ বাকি রইলো 42। অ্যাট হোয়াট প্রফিট পার্সেন্টেজ শুড ই সেল দ্য রিমেনিং গুডস টু গেইন 30% ইন দ্য এন্টায়ার ট্রানজাকশন? আমি এটা জানি না, আমার ওভারঅল কত লাগবে, ওভারঅল আমার 30% লাগবে, তাই তো? এবার দেখো, এই এই দুটো গুণ করলে কত হয়, আচ্ছা এখানে তো আমরা কেটেও নিতে পারি, 15, এখানে 14 আর এখানে 21, তাই না? তাহলে 15 আর 12 কত, 180, প্লাস এখানে কত 14, 350 বোধ হয়, রাইট? 350, মানে 14 আর 25 গুণ করলে আর এখানে 21x, ডিভাইডেড বাই এখানে কত হবে, 29 আর 21 50, ইকুয়ালস টু এখানে 30। আচ্ছা 50টা এদিকে গুণ করে দিলাম একবারে, কত হচ্ছে তাহলে 1500, তাই না? তাহলে এখান থেকে কত হলো, 0, 5 হাতে তো 3, হাতে হলো 1, 5, 530, প্লাস এখানে 21x ইকুয়ালস টু কত হচ্ছে 1500। তার মানে আমাদের এখানে 21x ইকুয়ালস টু কি হচ্ছে, 530 বাদ দেওয়া এখানে 970 বোধ হয়, রাইট? 530 বাদ দিলে 900, দেখো 1500 থেকে 500 বাদ দাও, প্রথমে কত হচ্ছে 1000, আরো 30 বাদ দাও, মানে 970। আচ্ছা এই 21টাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে কত হচ্ছে, দেখো 4, 4 21 84, থাকে 130, 130 মানে 6, 46 কোনটা আছে, 42 হবে না, 46, 48, 46, এই যে 46.2%, আর দেখেই লাভ নেই, বোঝা গেছে? মানে এই ক্যালকুলেশনটা এইখানে করলাম পরে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এ মার্চেন্ট পারচেজড 650 কেজি অফ হুইট অ্যাট 50 পার কেজি, সে 650 টাকা পার কেজি হুইট কিনেছে, 50 কেজি কিনেছে। হি সোল্ড 250 কেজি অ্যাট এ প্রফিট অফ, আচ্ছা 250 কেজি কত প্রফিটে বিক্রি করলো, 24%। আচ্ছা 200 কেজি অ্যাট এ লস, কত লসে বিক্রি করেছে, 24%, বেশ ভালো কথা। অ্যাট হোয়াট রেট শুড হি সেল দ্য রিমেনিং, আচ্ছা এখানে 250 আর এত কত, 450 হয়ে গেল, তার মানে এখানে কত থাকবে, আর 650 থেকে 450 বাদ দিলে 200 থাকবে, তাহলে 200 কেজি হুইট কত ইসে বিক্রি করলে ওর রিমেনিং হুইট টু গেইন, আচ্ছা আচ্ছা 20% অন ইনিশিয়াল, আচ্ছা ওভারঅল প্রফিটটা কত, 20% চাই। তাহলে দেখো এখানে, আচ্ছা এটাকে তো কেটে নিতে পারি আমরা, এটা আমরা কেন ঝামেলা পোয়াতে যাইবো, এটা 5 দিয়ে কাটা যায়, এটা 4 রেশিও কাটা যায়, এটাও 4 রেশিও কাটা যায়, তার মানে 5, 4, 120, মানে এই যে এই দুটো গুণ করলে 120 হয়, এই দুটো গুণ করলে -96, প্লাস অফ 4x ডিভাইডেড বাই টোটাল কত আমার, 5, 4, 9, 4, 13টা, 13 ইকুয়ালস টু কত, 20%। আচ্ছা বেশ ভালো, এখানে কত হচ্ছে 24 প্লাস 4x ইকুয়ালস টু এখানে 3 × 60, 13 × 26, 260। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে 4x ইকুয়ালস টু 236, তাহলে x এর ভ্যালুটা কত বেরোচ্ছে এখানে, 236, 24, 236 হবে এখানে, 236 কত হচ্ছে 236, তাহলে এই 236 ডিভাইডেড বাই যদি 4 করি আমরা, 5 আর 9, 59% পেলাম। এটা কি হলো, এটা 59% ওভারঅল প্রফিট। এই কোশ্চেনে চেয়েছে কি, কোশ্চেনে চেয়েছে কি, at what rate price should he sell the remaining wheat to gain 20% of the initial investment, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত, 50 পার কেজি, তাই না? 50, এই 50 কেজি এটার এই 59% বাড়িয়ে বিক্রি করতে হবে, তাহলে কত হচ্ছে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর 159/100, 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে, 7 দুগুণে 14, 9 দুগুণে 18, 79.5। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেছে? ওকে, নেক্সট কোশ্চেন, এ পার্সন বাইজ টি 3 ডিফারেন্ট কোয়ালিটিস, আচ্ছা বেশ ভালো কথা, 800 টাকার টি, 500 টাকার টি আর 300 টাকার টি, তিনটে ডিফারেন্ট ভ্যারাইটিস আছে রেসপেক্টিভলি।
অ্যামাউন্টস বট ইন দ্য প্রপোর্শন, এটা 2 প্রপোর্শনে বিক্রি করেছে, এটা 3 প্রপোর্শনে বিক্রি করেছে, এটা 5 প্রপোর্শনে বিক্রি করেছে। হি সেলস দ্য মিক্সচার, বেশ ভালো কথা। 700 টাকা পার কেজি। এগুলোকে মিক্স করেছে, মিক্স করলে ওভারঅল দামটা আমার কত দাঁড়াচ্ছে এখানে? 8 দুগুণে 1600 প্লাস এখানে 1500 প্লাস 3 5 1500। টোটাল ছিল কত আমার? 2 3 5, 5 5 10। তার মানে এখানে হয়েছে কত? 15 15 30 4600 ডিভাইডেড বাই 100। তার মানে এটা ওভারঅল দামটা কত হয়েছে? ও যে এই তিনটে কোয়ালিটি মিক্স করেছে, এই তিনটে কোয়ালিটি মিক্স করার পর ওর ওভারঅল মিক্সচারের দামটা কত আসবে? 4600। এইবার ও দেখাচ্ছে কি কি বলছে, অ্যাট হুইচ হি শুড সেল দ্য রিমেনিং টি। ঠিক আছে, ও এই দুটোকে মানে এই গোটা মিক্সচারটাকে দুটো পার্টে ভাগ করেছে। তার মধ্যে 1/5 মানে 1/6 বিক্রি করছে কততে? 700 পার কেজিতে। ও বলেছে বাদ বাকি কতটা মানে 5/6 এটা কততে বিক্রি করবে, যাতে কি হয় টু মেক এ ওভারঅল প্রফিট অফ 50%। আচ্ছা, আমার 460 টাকার জিনিস আমি যদি 50% প্রফিটে বিক্রি করতে যাই, তার মানে 3/2 বিক্রি করতে হবে। মাল্টিপ্লাইং ফ্যাক্টর কাটলে এখানে 2 3 শূন্য, তার মানে 6 9 0, তার মানে 690 টাকায় আমাকে বিক্রি করতে হবে। টোটাল ওভারঅল যদি 690 টাকায় বিক্রি করতে যাই, এখানে কত হতে হবে তাহলে? এবার তুমি একটা কথা ভাবো, এটা ওয়েটের এভারেজ বা তুমি এখানে নর্মাল ডেভিয়েশন দিয়েও দেখতে পারো। এখানে 10 কম না, তাই তো? এখানে 10 কম, তার মানে এখানে এই 5 রেশিওর মধ্যে এই যে 690, এটার ভ্যালু বলছি, হ্যাঁ, এই 690 থেকে এখানে 10 কমলো, তো এই 10টা এখানেও কমবে, কিন্তু সেটা 5 রেশিওতে ভাগ হবে। আচ্ছা, নিচের 6টা এটা কেটে দাও। নিচে এটা এটা কোনো প্রয়োজনই নেই, কারণ দেখো মানে 1/5 বলেছে মানে কি, আর এটা হচ্ছে 1/6 বলেছে মানে এটা 5/6, তো 6/6 কাটা 1:5ই হচ্ছে, তাই না? তো ওটা প্রয়োজন নেই এখানে, ওই জন্য লিখলাম না। এবার দেখো কি বলছিলাম, আমার ওভারঅল কত? 690। ওভারঅলের চেয়ে কত 10 কম, এই 10 এখানেও কমবে, তবেই তো ওভারঅল আসবে। এটা কত? 5-এর মধ্যে ভাগ হবে, তাহলে এটা -10/5 করো এখানে, তাহলে এখানে কাটলে কত? 2। আর 690 থেকে 2 বাদ দিলে 688। তুমি ওয়েটেড এভারেজ দিয়েও করতে পারো, দ্য রেজাল্ট উইল বি সেম। ঠিক আছে, ডেভিয়েশন লাগালাম এখানে, এই আর কি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। এ শপকিপার বাইজ এ প্রোডাক্ট ফর 150 পার কেজি। বেশ ভালো কথা। 50% অফ দ্য প্রোডাক্ট ওয়াজ ড্যামেজ। বাহ, ভালো কথা। অ্যাট হোয়াট প্রাইস শুড ই সেল দ্য রিমেনিং টু আর্ন এ প্রফিট অফ 20? দারুণ অঙ্ক এটা। স্টার মারো, স্টার মারো, স্টার মারো। ল্যাঙ্গুয়েজটা খুব ভালো দিয়েছে, অঙ্কটা ছোট কিন্তু টাকা অঙ্ক একদম। হচ্ছে এ শপকিপার বাইজ এ প্রোডাক্ট, 150 টাকা পার কেজিতে প্রোডাক্ট কেনে। 50% ওয়েস্ট হয়, 15% ওয়েস্ট হয়। 15% মানে আমরা জানি 3/20। তার মানে ও যদি 20টা প্রোডাক্ট কিনে থাকে, তার মধ্যে 20টা ওয়েস্ট হয়, মানে 3টা ওয়েস্ট হয়। ঠিক আছে, 20টার মধ্যে 3টা ওয়েস্ট হয়। তার মানে ওর কাছে ভালো থাকে কটা? গুড প্রোডাক্ট কটা থাকে? ওয়েস্ট 3টে। তার মানে ভালো প্রোডাক্ট কটা? 20 - 3 17টা ভালো প্রোডাক্ট। এইবার কি করবে? আচ্ছা, দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, 17টা ভালো প্রোডাক্ট। এবার কি বলেছে, অ্যাট হোয়াট প্রাইস শুড উই সেল দ্য রিমেনিং টু আর্ন এ প্রফিট এত। আচ্ছা, তুমি একটা কথা বলো, টোটাল প্রোডাক্ট কতটা? টোটাল প্রোডাক্ট হচ্ছে 20টা, প্রত্যেকটার দাম পার কেজি বলেছে না 150। এবার 20টার দাম কত হবে তাহলে? ইন্টু 20 পার কেজি। আমি ধরে নিলাম টোটাল 20 কেজি, টোটাল দাম এত। এবার এর উপর যদি 20% প্রফিট করতে যায়, তাহলে প্রফিট মানে 20% প্রফিট মানে কত? 6/5, 5 দিয়ে এটাকে কাটলে 3 শূন্য, তার মানে 3 দুগুণে 6 6 3600 টাকা। এবার দেখো, ও বিক্রি করার সময় কি করবে? এই প্রোডাক্ট গুলোকে তো বিক্রি করতে পারবে না। ওকে এই 17টা প্রোডাক্ট বিক্রি করেই, ও কিনেছিল 20টা, 20টা প্রোডাক্টের দাম এই যে 150 × 20, এর 20% প্রফিট মানে 6/5 দিয়ে গুণ করলাম, ওকে 3600 টাকায় প্রোডাক্টটা বিক্রি করতে হবে। কিন্তু ও বিক্রি করার সময় তো 20টা প্রোডাক্ট বিক্রি করতে পারবে না, কারণ 15% মানে 3টে প্রোডাক্ট ওয়েস্ট হয়ে গেছে। বাকি রইলো কত? 17টা প্রোডাক্ট। তার মানে 3600 টাকার প্রোডাক্ট ওকে 17টা প্রোডাক্ট বিক্রি করতে হবে 3600 টাকায়। তাহলে এটা কত হচ্ছে? 17 দুগুণে 34, 2 দিয়ে আছে, 2 আছে, 2 আছে, ও বাহ, সবই তো 2। 2 শূন্য 20, 17 একে 17, তার মানে 130। 17 দুগুণ 2 শূন্য 20, 3 শূন্য 30, 2 1 1। এবার তো মিলে যা, 2 1 8 হবে না, 2 1 7 হবে না, হবে না, 2 1 1।
অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, 13/17। বোঝা গেছে? এই হলো এখানকার ব্যাপার। গট ইট? নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। এ ফ্রুট সেলার বাইস, একটা ফল বিক্রেতা বাইস 480 ব্যানানাস ফর 1200 টাকা। বেশ ভালো কথা, 1200 টাকা দিয়ে 480টা ব্যানানা কিনে। সাম অফ দিস ব্যানানাস আর রটেন, কিছু ব্যানানা পচে গেছে, এন্ড দে আর থ্রোন অ্যাওয়ে, মানে ফেলে দিয়েছে। হি সেলস দ্য রিমেনিং ব্যানানাস 3.5 ইচ, মানে প্রত্যেকটা ব্যানানা 3.5 টাকা করে বিক্রি করে। মেক্স এ প্রফিট অফ এত। আচ্ছা তুমি বলো, 480 ব্যানানা কিনেছিল কত? 1200 টাকা দিয়ে। ও বাদ বাকি ব্যানানা মানে কত এত প্রফিটে, তার মানে ওর এখানে আমরা জানি না, কিছু পচে গেছে, কিছু পচে গেছে মাইনাস হয়েছে। এই পচে যাওয়া ব্যানানা শুদ্ধ সে তিন, দেখো 1200 টাকায় কিনেছিল, ও লাভ করলো 396 টাকা। 396 যোগ করবে না, এখানে কত হচ্ছে? 1596। তার মানে ও এই রিমেনিং ব্যানানা গুলো 1596 টাকা করে, 1596 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, এবার রিমেনিং ব্যানানাস এত ইচ, এবং 1596টা ব্যানানা ও বিক্রি করলো কিসে? এখানে কি বলছে এটাকে, 3.5 করে। ঠিক আছে, হি সেলস দ্য রিমেনিং ব্যানানাস এট এত, মানে এই পচে যাওয়া ব্যানানা গুলো 3.5 টাকা করে বিক্রি করেছে। বিক্রি করার জন্য ও টোটাল বিক্রয় মূল্য কত হয়েছে? এত। তার মানে এটা দিয়ে এটাকে ভাগ করলে এই ভ্যালুটা পাওয়া যাবে। তার মানে 1596 টাকা ডিভাইডেড বাই যদি 3.5 করি, ইন্টু এখানে 10 হবে, এই দশমিকটা উঠে গেল, 2 দিয়ে কাটলে 2, আর এখানে কত হবে? 7। 7 দিয়ে কাটো তো দেখো কত হচ্ছে, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, আর 7 আটে 56, তার মানে 2 নিলে 456 টাকা। তার মানে এখানে 456টা ব্যানানা সে বিক্রি করেছিল। এবার বলেছে কি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ব্যানানাস থ্রোন অ্যাওয়ে। তার মানে এখানে টোটাল ছিল 480টা, আর এখানে কত? 24টা ব্যানানা থ্রোন অ্যাওয়ে, 24টা ব্যানানা সে ফেলে দিল। তো কত পার্সেন্ট ব্যানানা ফেলেছে? 24টা, 24টা ব্যানানা ফেলেছে। কতর মধ্যে? 480-র মধ্যে, ইন্টু 100 করো, কত হচ্ছে? শূন্য শূন্য কাটছে, 2, 10 দিয়ে 5, তার মানে 5% ব্যানানাস ওয়ার থ্রোন অ্যাওয়ে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এই হলো এখানকার ব্যাপার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। কস্ট প্রাইস অফ 50 ডজন, ডজন মানে 1 ডজন মানে 12টা, তাই না? 1 ডজন মানে 12টা, 50 ডজন মানে 50 ইন্টু 12টা। কি বলেছে? দ্য কস্ট প্রাইস অফ 50 ডজন ব্যানানাস এত, এন্ড ট্রান্সপোর্ট কস্ট পার ব্যানানাস ইজ এত, মানে প্রত্যেকটা ব্যানানা ট্রান্সপোর্ট। আচ্ছা, 50 ডজন ব্যানানার দাম 2400 টাকা হলে একটা ব্যানানার দাম কত? দেখো, 1 ডজন ব্যানানা, 50 ডজনের দাম এত, 1 ডজন ব্যানানার দাম এত, 2400/50। এবার 1 ডজনে 12টা থাকে, তাহলে একটা ব্যানানার দাম কত? ডিভাইডেড বাই 12, এটা কাটলে কত হচ্ছে? 0, 2 0, মানে 4। একটা ব্যানানার দাম 4 টাকা করে। প্রত্যেকটা ট্রান্সপোর্টেশন কস্ট 25 পয়সা বা 0.25 টাকা। তো আমার টোটাল একটা ব্যানানাতে খরচ কত? 4.25। এবার বলেছে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস ইজ 10 ফর এ পেয়ার। এ পেয়ার মানে এখানে দুটো, দুটো ব্যানানা 10 টাকায় বিক্রি করে, তার মানে একটা ব্যানানা কত? 5 টাকায়। ওর টোটাল খরচ হচ্ছে কত? ট্রান্সপোর্টেশন কস্টটাও তো ওর কস্ট প্রাইসের মধ্যে যাবে না, আর বিক্রি করছে কত? 5 টাকায়, তাই না? এখানে লাভ কত ওর? 0.75, কততে? 4.25-এ, ইন্টু 100। এই দশমিকের সাথে এটা উঠলো, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে এখানে 25, 16, 17 বোধ হয়, না? তার মানে আমার টোটাল কত দাঁড়াচ্ছে? 300/17, 300/17, মানে এই ক্যালকুলেশনটা এখানে নিয়ে আসলাম। 300/17, একে 17, 130, তার মানে 7, 17 পয়েন্ট সামথিং হবে, 17.6। একটাই অপশন আছে, 17.6। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। এ পার্সন পারচেস 40 আইটেমস অ্যাট সেম প্রাইস। ঠিক আছে, 40টা আইটেম, প্রত্যেকটা সেম প্রাইস ধরলাম, 40টার দাম 40 টাকা। হি সোল্ড সাম আইটেমস অ্যাট এ প্রফিট অফ 30% বাই সেলিং দেম। ও হো, ভিভিআই, ল্যাঙ্গুয়েজটা দেখো শুধু, হ্যাঁ, যতগুলো স্টার দেবো এই অঙ্কে ততগুলো কম। ল্যাঙ্গুয়েজটা দেখবে শুধু। কি বলেছে? 40টা আইটেম, প্রত্যেকটা সেম প্রাইস,
হি সোল্ড সাম আইটেমস অ্যাট এ প্রফিট অফ 30%। সে কিছু আইটেম নিয়ে বিক্রি করলো 30% প্রফিট বাই সেলিং দেম অ্যাট এ প্রাইস ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 26 আইটেম। লাজবাব কোশ্চেন, দারুণ ল্যাঙ্গুয়েজ, দারুণ ল্যাঙ্গুয়েজ। আমি আবার পড়ছি, হি সোল্ড সাম আইটেমস। তুমি জানো না কতগুলো আইটেম, কিছু আইটেম সে বিক্রি করলো অ্যাট এ প্রফিট অফ 30%, মানে 30% প্রফিটে বিক্রি করলো। আচ্ছা 30% মানে প্রফিট মানে কি বলতো? 30% প্রফিট মানে তুমি 10 টাকার জিনিস 13 টাকায় বিক্রি করছো, কারণ এটা মানে কি 3/10, তো 10-এর জিনিস প্লাস 3 বাড়িয়ে 13 টাকায় বিক্রি করলে, তাই তো? এবার কি বলেছে, আমি আমি ধরে নিলাম 10টার দাম 10 টাকা আর এখানে 13টার দাম 13 টাকা। এবার তুমি আমার একটা কথা বলো, বাই সেলিং দেম ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 26 আইটেম, এই যে সেলিং প্রাইসটা এটা কার সাথে ইকুয়াল? 26 এর কস্ট প্রাইস। আচ্ছা এটা আমার বলা ভুল এখানে, মানে এখানে যে 10টার দাম 10 টাকা এটা বলা ভুল, কিন্তু এইখানে দেখো মানে 10টার দাম 10 টাকা এটা বিক্রয় মূল্য নয়, এটা এটা তুমি 30% আইটেম মানে 40টার দাম 40 টাকা হলে 10টার যে ক্রয় মূল্য হবে সেটা 10 টাকা, তাহলে 10টার এখানে 30% লাভে বিক্রি করেছো, মানে এখানে তোমার 13 টাকায় বিক্রি করেছো। এই 13 ইকুইভ্যালেন্ট রিয়েল ভ্যালু কি? 26টা আইটেমের ক্রয় মূল্য, 40টার ক্রয় মূল্য 40 হলে 26টার ক্রয় মূল্য 26 টাকা হবে। তাহলে 13টার দাম 26 টাকা হলে একটার দাম 2 টাকা, তার মানে তুমি এখানে টোটাল মানে 2 টাকা লাভ করেছো। এবার তুমি এখানে 10 বিক্রি করেছো, তার মানে তোমার কতগুলো আইটেম বিক্রি করেছো? 20টা আইটেম। কিভাবে বুঝলাম বলতো? তুমি এখানে 10 টাকা পেয়েছো, সেই 10 টাকার রিয়েল ভ্যালু কত? এখানে 20টা আইটেমের সমান, তাই না? 13 টাকা এটা 26টা আইটেমের সমান হলে 10টা, এই যে 10 কস্ট প্রাইস না, এটা কস্ট প্রাইস, এটা 20টা আইটেমের সমান। তার মানে তোমার এখানে কস্ট প্রাইস যেটা 20, তার মানে কতগুলো আর্টিকেল? 20টা আর্টিকেল কিনা, 20টা আর্টিকেল কিনা। তো তার মানে 20টা আর্টিকেল তুমি বিক্রি করেছো, আর বাদ বাকি টোটাল আর্টিকেল 40টা, তার মানে বাদ বাকি আর 20টা বিক্রি করা হয়নি বা অন্য কোনো দামে বিক্রি করেছো, ঠিক আছে? সো দ্য রিমেনিং আইটেম সোল্ড অ্যাট 18% প্রফিট। এটা কত? 30% প্রফিটে হলো, আর রিমেনিং আইটেম সোল্ড অ্যাট 18% প্রফিট। তাহলে ওভারঅল প্রফিট কত? এটা 1:1 এ কাটো, তাহলে কত হচ্ছে এখানে? আমি কি জানি, যদি সমান সমান হয় এটা এভারেজ বের করে নেই, 30 + 18/2, তার মানে 24%, তাই তো? 24, অপশন নাম্বার ডি ইজ রাইট। দারুণ অঙ্ক ছিল, মানে মানে বোঝার মতো অঙ্ক। আমি আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে এখানে কি আটকে গেলে, মানে দেখা যাচ্ছে তো 20, দেখো 26টার দাম 26 টাকা, এবার বলেছে 30% লাভ হলো, মানে 10 ধরলাম 10টা আইটেম বিক্রি করেছে, তাহলে 10 টাকা। আসলে সেটা কতটার দাম? 13টার দামের সমান। এবার 13টার দামের ইকুইভ্যালেন্ট যদি 26টা আইটেমের ক্রয় মূল্যের সমান হয়, তার মানে 26টা আইটেমের ক্রয় মূল্য 26 টাকা। 13টার ইকুইভ্যালেন্ট 26 হলে তার মানে বিক্রি করেছে কতগুলো? আসলে 10টা আইটেম বিক্রি করেছে, মানে 10 টাকায় বিক্রি করেছে। তাহলে 10-এর ইকুইভ্যালেন্ট ভ্যালু কত হবে? 20টা। তার মানে 20টা আইটেমের সমান, মানে 20টা আইটেমের দাম 20 টাকা। তার মানে কতগুলো আইটেম আছে এখানে? 20টা আইটেম আছে, 20টা আইটেম বিক্রি করেছে, বাদ বাকি 40 থেকে 20 আইটেম বিক্রি করেনি। লাস্ট কোশ্চেন দেখো, আজকে এমটিএস এ আসা 2020 সালে, কিন্তু কোশ্চেনে কিছু দম আছে। কোশ্চেন এমটিএস এর হতে পারে, বাট ইট হ্যাজ সামথিং লাইক, ল্যাঙ্গুয়েজ ভালো। আচ্ছা কি বলছো? এই শপকিপার বট 500 নোটবুক, 500টা নোটবুক নিয়ে এলো। হি সোল্ড 300 অফ দেম at a price he paid for 500 নোটবুকস। 500টা নোটবুক কিনেছে, ধরো এখানেও 500টা নোটবুকের দাম 500 টাকা ধরে নাও, ঠিক আছে? হি সোল্ড 300 নোটবুক, মানে 500টার মধ্যে 300টা নোটবুক সোল্ড অ্যাট এ প্রাইস হি পেইড ফর 500 নোটবুক, মানে 500টা নোটবুকের জন্য 500 টাকা দিয়েছে, সেই 500 টাকায়ও 300টা নোটবুক বিক্রি করেছে। তার মানে কোশ্চেনে বলেছে 500টা নোটবুক কিনলো, প্রত্যেকটার দাম সেম, মানে 500 টাকা ধরে নিলাম, মানে একটার দাম 1 টাকা করে। এবার তার মধ্যে 300টা নোটবুক ও 500টার জন্য যত টাকা দিয়েছে তত টাকায় বিক্রি করেছে, তার মানে 500টার জন্য 500 টাকা দিয়েছে, তার মানে 300টা নোটবুক ও 500 টাকায় বিক্রি করেছে। এবার কি বলছে, হি সোল্ড
140 নোটবুক, মানে এখানে 140 রয়েছে, 140 নোটবুক at 20% higher rate than at which he sold 300 নোটবুক। আচ্ছা, 300টা নোটবুক বিক্রি করেছে কত টাকায়? 500 টাকায়। একটা নোটবুকের দাম কত তাহলে? এই রেটটা কত হবে? 5/3। তো এবার কি বলছে? 20% হায়ার রেট। আচ্ছা, এই 500 মানে 300টার রেট কত? 5/3। এর 20% হায়ার রেট মানে কত? 6/5। 20% মানে 5 থেকে 6 হয়, 6/5 মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এখান দিয়ে কাটলে 2, এখান দিয়ে কাটলে কত? তার মানে 2 হচ্ছে। তার মানে এই 300টা বিক্রি করছিল 5/3 টাকায়, আর এই 140টা সেটা বিক্রি করলো কত? 2 টাকায়। তার মানে টোটাল 280 টাকায় বিক্রি করেছে। এটা কত টাকায় বিক্রি করলো? প্রত্যেকটার দাম 2 টাকা, তার মানে 280 টাকায় বিক্রি করেছে। এন্ড কি বলেছে দেখো, এন্ড রিমেনিং এট কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে রিমেনিং কত? 300, 300 আর 140 মানে 440। 500টা হলে টোটাল থাকে কত? আর 60টা। 60টা কস্ট প্রাইস কত? 60 হবে। দেখো, 500র কস্ট প্রাইস 500 হলে 60টা কস্ট প্রাইস 60। এটা সিপি ধরছে। তাহলে কি বলছে? এই টোটাল যোগ করো। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট হোল ট্রানজাকশন? এখানেও লাভ হলো কত? 500 আর হচ্ছে 200, 780, 780, 840। ও কিনেছিল কত? তুমি বলবে কেন 500 টাকায়? ওর লাভ হলো কত? এখানে 340, তাই না? 340 লাভ হলো কত টাকায়? 500 টাকা কস্ট প্রাইস ছিল, 500 টাকায় ইন্টু 100, শূন্য দিয়ে কাটলে এখানে 5 6 30 68, 68%। আজকের লেকচারের বেশ কিছু কিছু ভালো অঙ্ক ছিল, যেখানে বুঝতে পারবে না। আর একবার করে তোমরা রিক্যাপ করে নিয়ে দেখে নিও জিনিসগুলো। ভীষণ কনসেপচুয়াল কিছু কোশ্চেন আমি করালাম তোমাদেরকে। এই সব কোশ্চেন যেগুলো করিয়েছি আজকের যে লেকচার্স গুলো, এখানে যাই করালাম আজকে, এগুলো কিন্তু মেইনস ম্যাটেরিয়াল। হ্যাঁ, ফ্রিতেও আসতে পারে, কিন্তু বেশিরভাগ মেইনস ম্যাটেরিয়াল। সেটা সিজিএল হতে পারে, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি সিবিটি 2 হতে পারে, ঠিক আছে, বা ডাব্লিউবিসিএস মেইনস হতে পারে, বা সিএইচএসএল টিয়ার 2 হতে পারে, ঠিক আছে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো ভালো মতো, কারো কোথাও অসুবিধা নেই। চাইলে তোমরা আমার ফেসবুক পেজ এখান থেকে ফলো করতে পারো, চাইলে তোমরা এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। আমি বলবো এটা মাস্ট রেকমেন্ডেড, তার কারণ দা কনসেপ্ট বাই শুভম, আমি লিঙ্ক দিয়ে রেখেছি ডেসক্রিপশনে। তো তোমরা চাইলে এখানে জয়েন হয়ে যাও। আমি এখানে ইম্পর্টেন্ট পিডিএফ, এক্সামের নোটিফিকেশন, এক্সামের রেজাল্ট, ক্লাসের নোটিফিকেশন, আরো গুরুত্বপূর্ণ কিছু বইয়ের পিডিএফ সব আমি এখানে আপলোড করে রেখেছি। তোমরা চাইলে জয়েন করতে পারো। আর আমার ইউটিউব চ্যানেল অবভিয়াসলি চাইলে ফলো করতে পারো ফর কোয়ালিটি লেকচার্স আপ টু মেইনস লেভেল। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নিও। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে লেকচারটা অ্যাটেন্ড করেছো। পার্ট 7 শেষ, নেক্সট দেখা হচ্ছে পার্ট 8-এ। ততক্ষণে পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।